নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি কিন্তু মাধ্যমিকের 2026 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি। ঠিক আছে, তো দেখতেই পারছো তোমরা, সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি এবিটিএ টেস্ট পেপার। এবং এই এবিটিএ টেস্ট পেপার সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, স্যার আপনি কবে এবিটিএ টেস্ট পেপারটা সলভ করে দেবেন। তো দেখো, আমি তো অবশ্যই এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো, ভয়ের কোনো কারণ নেই। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখা যাক, তোমরা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। ওকে, এর জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি ভৌতবিজ্ঞান পেজটা কবে সলভ করে দেবেন। তো দেখো, ভৌতবিজ্ঞান পেজ অনেকটা হয়ে গেছে আমাদের অনলাইনে। আজকে যে জিনিসটা, যে পেজটা সলভ করে দেওয়া হবে, তোমাদের বলছি বাবা কোনটা সলভ করে দেবো। তোমাদের ফিজিক্যাল সায়েন্সের আজকে যেটা সলভ করাবে সেটা কিন্তু 384 এবং 407, এই দুটো পেজ কিন্তু সলভ করাবো। ঠিক আছে, একসঙ্গে দুটো সেট সলভ করানোর চেষ্টা করছি, সময় হয়ে ওঠে না। দেখো 384 নম্বর পেজটা দেখতে পাচ্ছ, 384 নম্বর পেজ। দেখো 384 নম্বর পেজ থেকে যে প্রশ্নগুলো আছে একটু দেখে নাও তোমরা। হ্যাঁ, এখানে কোনো কিছুই নেই। 385 নম্বর পেজ থেকে আছে, ফাটাফাট করে তোমাদের আমি বলে দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন 1.1, মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা উল্কাগুলি যে স্তরে সে পুড়ে এসে ছাই হয়ে যায়, এ তো জানো মেসোস্ফিয়ার। 1.2 এর অ্যান্সার হবে গ্রাম পারমাণবিক ভর। 1.3-তে কী বলেছে, 2.8 গ্রাম ইথিলিন গ্যাসকে এনটিপিতে আয়তন কত। তো দেখো, একটা কথা তোমাদের আমি বলছি যে সবসময় যেন মাথায় রাখতে হবে যে তোমরা জানো যে ভৌতবিজ্ঞান এমন একটা সাবজেক্ট আছে যেটা কিন্তু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। খুঁটিয়ে খুঁটিয়ে না পড়লে কিন্তু বহুতই মুশকিল হয়ে যাবে, বুঝতে পারলে। শুধু এটা সাজেশন না, ইতিহাস না তো যে পড়লে হয়ে যাবে এরকম টাইপের না। তো দেখো, আমরা যদি ভালো করে দেখি যে ইথিলিন গ্যাসের যদি এনটিপিতে আয়তন হয় তাহলে কী হবে। আমরা জানি যে বলছি তোমাদের 2.24 লিটার হবে। কারণটা আমরা যদি ইথিলিন C2H4 যদি ধরি, এক সেকেন্ড মার্কার পেনটা বের করতে হবে না, এটা বোঝাচ্ছি আমি তোমাদের। দেখো ভালো করে শোনো, এখানে কি আছে C2H4, ঠিক আছে, C2H4 আছে। তো C2H4 মানে কি, মানে C মানে কত, সি কার্বনের কটা আছে, কার্বনের আছে 12টা আছে, 12 গুণ 2। কার্বনের কত আছে, 12 গুণ 2 আছে। এবং হাইড্রোজেনের কটা আছে, হাইড্রোজেনের তোমরা জানো একটা আছে, 1 × 4 মানে কি 24, না 12 গুণে 24, 24 প্লাস আর কত হয় 28 হচ্ছে, 28 হচ্ছে, তাই তো। তো 28 যদি হয় তা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু গ্রাম পার মোল হচ্ছে, গ্রাম পার মোল হচ্ছে। 28 যদি হয় তারপরে আমরা দেখতে পাচ্ছি মাস গ্যাস কত আছে, এখানে ছিল 2.8 বাই 28 গ্রাম। ঠিক আছে, গ্রাম, এটা যে গ্রাম, এটা হলো গ্রাম পার মোল। ভাগ করলে কত হবে, কত হচ্ছিল 0.1 হচ্ছে, 0.1 হচ্ছে। এখন 0.1 যদি হয় তার মানে এখানে কত আছে, দেখো 0.1 এখানে কত আছে, 22.4 লিটার। কত আছে বইতে, কি বলেছে বইতে, বলেছে 28 তো বলেছে, সে তো ঠিক আছে। 20 মানে এখানে কত আছে, 22.4 লিটার আছে, 22.4 লিটার আছে। এবং তার সঙ্গে লিটার পার মোল, হ্যাঁ লিটার পার মোল আছে, অর্থাৎ এর সঙ্গে যদি মাল্টিপ্লাই 0.1 করো, 0.1 করতে কত হবে, 0.1 করলে হচ্ছিল না না, জিরাম পার মোল না, তোমরা এর সঙ্গে কিন্তু তোমরা যদি 10 যদি ভাগ করো, এটা না, 10 যদি ভাগ করো মানে কি 22.24 লিটার। দেখো অনেকটা বড় হয়ে গেছে, এতটা সময় নিলে হবে না কিন্তু। 1.4 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 1.5 এর অ্যান্সার হবে 1 এর চেয়ে বেশি। ঠিক আছে, 1 এর চেয়ে বেশি। 1.6 এর অ্যান্সার হবে এর অ্যান্সার,
পরের প্রশ্ন আসবে 0.24 CAL, 0.24 CAL। ঠিক আছে, তো আচ্ছা আমাদের পরের প্রশ্ন কি বলেছে, এক সেকেন্ড ফটাফট করে দিচ্ছি। পরের প্রশ্ন যে বলেছে এটা হবে বেশি হবে, পরের প্রশ্ন হিসেবে এআর হবে, পরের প্রশ্ন হিসেবে তড়িৎ পরিবাহিত হবে। এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার H2SO4। কিপ যন্ত্রের সঙ্গে কোন গ্যাসটি তৈরি হয় না? দেখো কিপ যন্ত্রের সঙ্গে হাইড্রোজেন সালফাইড H তৈরি হয়, অ্যাকচুয়ালি CO2 কিন্তু তৈরি হয় না। কিপ যন্ত্রের সঙ্গে কি তৈরি হয় না, সরি N2 তৈরি হয় না, সরি কিপ যন্ত্রের সঙ্গে কি তৈরি হয় না, কিপ যন্ত্রের সঙ্গে কিন্তু তৈরি হয় না কিন্তু N2। আর এখানে যেটা আছে, কারণ কিপ যন্ত্রের সাহায্যে সাধারণত কঠিন পদ্ধতির সাথে তরল পদার্থের জন্য তৈরি করা হয়, নাইট্রোজেন পদ্ধতিতে তৈরি করা যায় না, নাইট্রোজেনটা এই পদ্ধতিতে তৈরি করা যায় না। 1.13 যে প্রশ্ন বলেছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার। চলো এবার বড় প্রশ্নগুলো তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করছি, আমি যতটা পারি করে দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, প্রথম প্রশ্ন বলেছে কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য কোন স্তরটি উপযোগী? তোমরা কি জানো, এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু আয়নোস্ফিয়ার। কী হবে? আয়নোস্ফিয়ার। দেখো লেখা আছে এখানে 2.2-তে ODS ওজন, ঠিক আছে, ডিপ্লেটিং সাবস্টেন্স, তোমরা জানো এর অ্যান্সার হবে ক্লোরোফ্লুরোকার্বন CFC, লিখে দিলে হয়ে যাবে। অথবা এক্সোস্ফিয়ারে গ্যাসের দুটি প্রাধান্য দেখা যায়, কোন গ্যাসের প্রাধান্য দেখা যায়? এক্সোস্ফিয়ারে কিন্তু তোমরা জানো হাইড্রোজেন দেখা যায় এবং হিলিয়াম দেখা যায়। কি দেখা যায়? হাইড্রোজেন এবং হিলিয়াম দেখা যায়। পরের প্রশ্ন কী বলেছে আমাদের 2.3-তে STPতে 2.24 লিটার অধিকার করে কত গ্রাম সালফার ডাইঅক্সাইড? দেখো এই কোশ্চেনটা কিন্তু অনেক ঠান্ডা মাথায় সলভ করতে হবে, ঠিক আছে? দাঁড়াও আমি তোমাদের বোঝাচ্ছি কী করতে হবে, ঠান্ডা মাথায় সলভ করতে হবে। বলেছে STPতে কার্বন ডাইঅক্সাইডের কত আছে, এখানে আছিল 2.3 0.1 মোল করলে করা যায়, কিন্তু তার সঙ্গে কিন্তু এক সেকেন্ড একটু ওয়েট করো, কারণটা কি STPতে যদি 2.24 লিটার যদি থাকে, একটা কাজ করা যেতে পারে, বোঝাচ্ছি তোমাদের আমি কাজটা কী বলো তো শোনো। আমরা দেখতে পাচ্ছি যে সালফার কত আছে, সালফারের কত আছে, এসের পারমাণবিক ভর কত আছে, এসের পারমাণবিক ভর আছে 32 আছে, ঠিক আছে। এবং অক্সিজেনের কত আছে, অক্সিজেনের 16 আছে, এটা তো তোমরা জানো। তাই এখানে বলেছে SO2 বলেছে সালফার। এখানে SO2 যদি হয় এসের মান কত, আবার ভুল করছি, এসের মান 32 প্লাস এখানে ওর পারমাণবিক ভর কত আছে, ওর পারমাণবিক ভর আছে 16 গুণ 2, তার মানে কি 32 যোগ 32 কত হচ্ছে, 64 হচ্ছে, একদম চোখ বন্ধ করে 64 গ্রাম পার মোল হচ্ছে। যদি 64 গ্রাম পার মোল হয় তাহলে 24 SO2তে ভর কত হবে, 2.24 লিটার, 2.24 লিটার SO2 ভর কত হবে, SO2 ভর কত হবে? একটা কাজ করতে পারি, কত পেয়েছি আমরা, 64 পেয়েছি, 64/22.4 মাল্টিপ্লাই 2.24, এটা যদি ক্যালকুলেশন করো আমরা দেখতে পাচ্ছি কাটলে কত হবে, 10 হবে, 10কে যদি ভাগ করি কত হবে, 6.4 গ্রাম হবে, 6.4 গ্রাম হবে। চলো ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে 2.4-এ বলেছে গ্যাসের তাপমাত্রা 4 গুণ করলে গ্যাসের অণুগুলির গতিবেগ কত গুণ হবে? আই থিঙ্ক দ্বিগুণ হবে, বুঝতে পারলে? কারণ আমরা কি জানি, আমরা জানি এটা কিন্তু ঠিক আছে দাদি, আমরা কি জানি যে গ্যাসের অণুগুলির গড় গতিবেগ পরমাণু তাপমাত্রা বর্গের সমানুপাতিক হয়। সমানুপাতিক যদি হয় তার মানে কী হবে, ভি ভেরিয়েশন কী হবে, টি হবে, তাই তো। এখন এখানে কী আছে, 8 গুণ বলেছে, অর্থাৎ 4 গুণ বলেছে, তার মানে কী আছে, এখানে কী আছে, 40 হয়ে যাবে, 40 মানে কি 2√T, অর্থাৎ দ্বিগুণ হবে। এটা কিন্তু বাস্তব গ্যাসের কি, ঠিক আছে, এর অ্যান্সার হবে কিন্তু দ্বিগুণ হবে, ঠিক আছে, অ্যান্সার হবে দ্বিগুণ হবে।
অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু হবে দ্বিগুণ হবে। ওকে, অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু দ্বিগুণ হবে। চলো পরের প্রশ্ন। অণুদের ক্ষুদ্র কিন্তু সসীম আয়তন উক্তিটি বাস্তব না আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য? দেখো, এটা কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা জানি যে এটা কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। 2.5-এ ওয়াট, এখানে তোমরা জানো যে এই যে আছে এটা কিন্তু এটা কিন্তু তাপ পরিবাহিতাঙ্ক। একক কি? এর একক কিন্তু তাপ পরিবাহিতাঙ্ক। এর একক কী হবে? এর একক হবে কিন্তু তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক, তাপ পরিবাহিতাঙ্ক। চলো পরে বসো। অথবা সর্বাপেক্ষা তাপ পরিবাহিতাঙ্ক বিশিষ্ট পদার্থ কোনটি? তোমরা লিখবে হীরক। হীরক হয় কি হীরক। 2.6-এ স্টিল ল্যাম্পের প্রতিফলক হিসাবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ। কী ব্যবহার করা হয়? উত্তল দর্পণ। উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণ ব্যবহার করা হয়। 2.7-এ চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে গেলে কোন ধরনের লেন্সের চশমা ব্যবহার করা হয়? অবতল লেন্স। অ্যান্সার কী লিখবে? এখানে যে প্রশ্নটা আছে 1 সেকেন্ড, এটা লিখতে হবে। চোখের লেন্সের অ্যান্সার হবে অবতল লেন্স। অ্যান্সার হবে অবতল লেন্স। অবতল লেন্স। 2.8-এ ডায়নামো কোন নীতির উপর কাজ করে? ডায়নামো তড়িৎ চুম্বকীয় আবেশ। আনসার কী হবে? তড়িৎ চুম্বকীয় আবেশ। 2.9 তড়িৎ প্রবাহের সময় প্রবাহ মাত্রা 1/3 হয়ে গেলে উৎপন্ন তাপ কত হবে? দেখো, উৎপন্ন তাপ কত হবে? এটা কিন্তু হবে কিন্তু 1/9 গুণ হবে। ঠিক আছে, 1/9 গুণ হবে। 1/3 হলে 1/3 মানে কি? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। বর্গের মানে কি যদি হয়। আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এর কিন্তু 9 গুণ হচ্ছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 2.10 নিউক্লিয়ার বিক্রিয়ায় যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? দেখো, তার উৎস কিন্তু ভরের ত্রুটি। নিউক্লিয়ার বিক্রিয়ায় যে শক্তির মুক্ত হয় তার উৎস হলো ভরের ত্রুটি বা ভর শক্তির রূপান্তর। তোমরা এটাও লিখতে পারো যে উৎপন্ন হয়, এখানে লিখতে পারবে এটা 2.10 লিখতে হবে ভর শক্তির, এটা ক আছে শক্তির রূপান্তর, ভর শক্তির রহস্য পয়াকার 9 ভর শক্তির রূপান্তর। অথবা দিয়ে তেজস্ক্রিয় ধাতুর খনিতে কোন গ্যাসটি পাওয়া যায়? রেডন। কি পাওয়া যায়? অথবা দিয়ে এখানে লিখবে রেডন। রয়কার রেডন। পরে প্রশ্ন 2.11 CO2 অণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটি? তোমরা জানো CO2 এটা হবে 4টি। অ্যান্সার কি লিখবে? 4টি লিখবে। অ্যান্সার কি লিখবে? 4টি লিখবে। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। চলো পরের প্রশ্ন আমাদের কি বলেছে। পিটি দেখো, এখানে বলেছে যে তড়িৎ বিশ্লেষণ করলে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কী উৎপন্ন হবে? অক্সিজেন গ্যাস বা প্লাটিনাম উৎপন্ন হবে। তোমরা লিখতে পারবে যে তামার সালফেটের জলীয় দ্রবণে অ্যানোডে তোমরা প্লাটিনাম ইলেকট্রন ব্যবহার করে জলীয় কপার সালফেটের দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। প্লাটিনাম ধাতু তোমাদের অক্সিজেন গ্যাস বা তোমরা O2 বা তোমরা পিটি লিখতে পারো। ঠিক আছে, অবশ্যই। চলো পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন। অথবা দিয়ে অ্যানোড মাঠে উপস্থিত কোন ধাতুটি অম্লরাজে অদ্রাব্য? তো দেখো, এই যে প্রশ্ন আছে
অ্যানোড মারে, ঠিক আছে। হ্যালো, দেখো এখানে তোমরা যেটা লিখবে অ্যানোড মারে। আর হ্যালো, শোনা যাচ্ছে কোনো কিছু? হ্যালো, আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের সাপোর্ট আমাদের দরকার। দেখো এই যে যে বলেছি অ্যানোড মারে উপস্থিত কোন ধাতুটি অম্লরাজে অদ্রাব্য, এখানে তোমরা লিখতে পারো অ্যানোড মারে হাইড্রোজেন গ্যাসের আয়তন অ্যানোড মারে উপস্থিত কোন ধাতুটি। অ্যানোড মারে তোমরা একটা কাজ করতে পারো। হ্যালো, তো দেখো অ্যানোড মারে অক্সিজেন উৎপন্ন গ্যাসের আয়তন হচ্ছিল তোমার কত আছে, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তোমরা 5.6। তো দেখো অম্লরাজে অদ্রাব্য, অ্যানোড মারে উপস্থিত কোন ধাতুটি অম্লরাজে অদ্রাব্য। দেখো এই যে কোশ্চেনটা আছে, তো দেখো কোশ্চেনটা নিয়ে একটু ডাউট ফিল হচ্ছিল। তো আমার মতে এর অ্যান্সার হবে ধাতুগুলির মধ্যে রূপা অম্লরাজে অদ্রাব্য। তোমরা রূপা লিখতে পারো, এজি লিখতে পারো, ঠিক আছে। কারণ অম্লরাজের রূপ দ্রবীভূত হয় না, কারণ এটি অদ্রাব্য সিলভার ক্লোরাইড তৈরি করে, ঠিক আছে। AgCl তৈরি করে, AgCl তৈরি হয়, অর্থাৎ তোমরা লিখতে পারো যে রূপা লিখতে পারো। একটু ডাউট হচ্ছিল কোশ্চেনটা। চলো আমাদের পরের প্রশ্ন 2.13-তে জলের তড়িৎ বিশ্লেষক ক্যাথোডে, কোশ্চেনটা কী বলেছে ভালো করে শোনো, কী বলেছে একটু ভালো করে শোনো। হ্যালো, শুনতে পারছো? বলেছে তড়িৎ বিশ্লেষণে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হলো, ঠিক আছে। কি বলেছে? 11.2 লিটার গ্যাস উৎপন্ন হলো হলে একই চাপ ও তাপমাত্রায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে। একটু দেখো ভালো করে বোঝো কি বলছে। দেখো এই যে অঙ্কটা আছে, আমরা যেটা নজর করে দেখতে পারছি 2.13 প্রশ্ন, জলের তড়িৎ গ্যাসের আয়তন, জলের 11.2 বলেছে, তাই তো। দেখো তোমাদের বোঝাচ্ছি, আমি অঙ্কটা শর্টকাট করার চেষ্টা করছি। আমরা যদি জলের তড়িৎ বিশ্লেষণ রাসায়নিক সংকেত তোমরা যদি করো 2H2O, দেখো এটা করছি 2H2O থেকে কী আছে এখানে হচ্ছে 2H2 প্লাস O2, তাই তো। মানে 1 মোল অক্সিজেন গ্যাসের জন্য 2 মোল হাইড্রোজেন, 1 মোল অক্সিজেন গ্যাসের জন্য 2 মোল, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তার মানে কী আছে, ক্যাথোডে বলেছে কত বলেছে, অর্থাৎ O2 কত আছে, O2 সমান সমান কী আছে, O2 সমান সমান আছে আমাদের কত আছে, H2 কত আছে, এখানে কত আছে, এখানে আছে আমাদের ভলিউম H2 কত আছে 11.2/2, কারণ আমরা জানি অ্যানোডে উৎপন্ন অক্সিজেন গ্যাসের আয়তন হাইড্রোজেন গ্যাসের অর্ধেক হয়, হাইড্রোজেন গ্যাসের অর্ধেক হয়, অর্থাৎ 5.6 লিটার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন বলেছে 2.14, বায়োপল কি। বায়োপল হলো এক ধরনের জৈব এবং অবচনযোগ্য পলিমার, ঠিক আছে। বায়োপল হলো এক ধরনের জৈব অবচনযোগ্য পলিমার, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে 2.15, জৈব যৌগটির IUPAC। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে 2 মিথাইল প্রপ 1N, বা এটাও লিখতে পারো 2 মিথাইল প্রোপেন, 2 মিথাইল
প্রোপেন একসঙ্গে, প্রোপেন। ঠিক আছে, চলো এইবার দেখো এবার দেখো আমরা ম্যাচিংটা দেখাচ্ছি, এক সেকেন্ড ম্যাচিংটা দেখে নাও। প্রথমে হবে একের হবে খ হবে, একের খ, ম্যাচিংটা দেখো। তারপরে বলছে একটি অভিজাত মৌল, একটা অভিজাত মৌল দেখো 2.16 হবে, বি হবে। তারপরটা হবে হচ্ছিল কে আর, তারপর একটা হবে হচ্ছিল 3-এর অ্যান্সার হবে সিইউ, তারপর একটা অ্যান্সার হবে সিএল। ঠিক আছে, এটা সলভ করে দিলাম। এবার দেখো তোমাদের পরের পেজটা সলভ করে দেবো। 407 নম্বর পেজের জন্য রিকোয়েস্ট করেছে, 407। ওকে, দেখো এখানে যে প্রশ্ন আছে, প্রথমে বায়ুমণ্ডলের উষ্ণ করার ক্ষমতা কোন গ্যাসে সর্বাধিক? CO2। পরের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার 1.3, এর অ্যান্সার হবে C2H2। 1.4 এর অ্যান্সার হবে এর অ্যান্সার, 1.5 এর অ্যান্সার হবে 3/2। কী হবে? 3/2 হবে। বুঝতে পারছো কী বলছি আমি? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ভাইটাল বলে আমি মনে করি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমরা পেয়েছি, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো 1.5 এর অ্যান্সার হবে কিন্তু 1.5 যে প্রশ্ন আছে, অ্যান্সার অপশান কী কী আছে? 3/2/3, 3/2 মানে 1.5। তার মানে কী আছে? আমরা জানি এই অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে, এটাকে না করলে বোঝাবো মুশকিল আছে। 1.5 এটা আমরা জানি। মাধ্যমের প্রতিসরাঙ্ক কী আছে? মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে কি? C/V। তার মানে কি? আলোর শূন্যস্থানে আলোর গতিবেগ কত? শূন্যস্থানে আলোর গতিবেগ আছে 3 × 10⁸ আর শূন্যস্থানে আলোর গতিবেগ, আর এখানে কত আছে? 2.2 × 10⁸। এইটা কেটে গেলে কী থাকছে? 3/2 থাকছে, 3/2। ঠিক আছে, মানে 1.5/3/2। চলো আমাদের পরে দেখো, ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। 1.6 পৃথিবীর মধ্য দিয়ে সাদা আলো প্রদর্শনের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি হয়, অ্যান্সার হবে বেগুনি। 408 নম্বর পেজে সলভ করাচ্ছি, ফটাফট করে দিচ্ছি। এর অ্যান্সার হবে কিন্তু পারদ হবে। পরের প্রশ্ন হিসেবে 2 ওহম হবে। ঠিক আছে, 2 ওহম হবে। আর 3 ওহম ও 6 ওহম, দেখো এটা কিন্তু অনেকবার করিয়েছি, তোমাদের ফর্মুলা কিন্তু করিয়েছি। কারণটা কী আছে? আমরা কি জানি? আমরা জানি যে ভগ্নাংশ যদি হয়, তার মানে কী আছে? এখানে কত আছে? 3 × 6, 3 × 6 করে দাও, ডাইরেক্ট করছি। আর 3 + 6 করে দাও, 18/9, 9 দুগুণে 18, 2 ওহম। ঠিক আছে, 1.9 যে প্রশ্ন বলেছে, দেখো এটা হবে এর অ্যান্সার, পরের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার, পরের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার, পরের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার, তার অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 14 প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, এনই। ওকে, কার্বন বিতরণ পদ্ধতি। দেখো এইবার তোমাদের যে প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হতে যাচ্ছে তোমাদের সামনে। আমি রাখতে যাচ্ছি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এখানে বলেছে যে মিথেন হাইড্রেট কি? আমি কিন্তু মুখে বলেছি মিথেন হাইড্রেট হচ্ছে মিথেনের পরিমাণ নির্দিষ্ট নয় সাধারণত, তবে সাধারণত 1 ঘনমিটার মিথেন হাইড্রেটে 160 থেকে 180 মিটার ঘনমিটার মিথেন গ্যাস পাওয়া যায়। মিথেন হাইড্রেটে কী পরিমাণ মিথেন থাকে? দেখো মিথেন হাইড্রেটের পরিমাণ নির্দিষ্ট নয়, কোনো নির্দিষ্ট নয়, কারণ 1 ঘনমিটার মিথেন হাইড্রেট থেকে প্রায় 160 থেকে 180 ঘনমিটার
ঘনমিটার কিন্তু মিথেন গ্যাস পাওয়া যায়। ঠিক আছে, চলো তোমরা একটু লিখে নিও। পরের প্রশ্ন 2.2-তে সর্বোচ্চ তাপন মূল্যযুক্ত জ্বালানির নাম লেখো। অ্যান্সার লিখবে হাইড্রোজেন। কী লিখবে? অ্যান্সার লিখবে হাইড্রোজেন। পরের প্রশ্ন 2.3-তে এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত? অ্যান্সার হবে, দেখো অ্যান্সার হবে 8.314 জুল মোল টু দি পাওয়ার K টু দি পাওয়ার -1। ঠিক আছে, আমি তোমাদের আর একবার লিখে দিই। দেখো যারা যারা ভিডিওটা দেখছো তাদের আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট আমার কিন্তু খুবই দরকার। ঠিক আছে, লিখেছি। চলো আমাদের পরের প্রশ্ন 2.4-এ পূর্ণ স্থিতিস্থাপকতার সংঘর্ষের একটি উদাহরণ দাও। দুটি কাচের বলের মধ্যে সম্পর্ক। কী লিখবে? দুটি কাচের 2.4-এর অ্যান্সার কী লিখবে? দুটি কাচের বলের মধ্যে সম্পর্ক। বলের মধ্য সংঘর্ষ। দুটি কাচের বলের মধ্যে সংঘর্ষ 2.4-এর অ্যান্সার হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন 2.5-এ আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান কত? অ্যান্সার হবে 0। পরের প্রশ্ন বলেছে অথবা দিয়ে তরলের দুই প্রকার গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। দেখো তোমরা এটা লিখতে পারো, ঠিক আছে, সম্পর্ক তো এটাই। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 2.6-এ উত্তল দর্পণের বস্তুর কোনো অবস্থানে সর্বদা বস্তু অপেক্ষা ক্ষুদ্র সমশীর্ষ অসৎবিন্দু গঠন করে। কারণ অসীম দর্পণের আলোক কেন্দ্রের মধ্যবর্তী যে কোনো অবস্থানে পড়লে অসীম দর্পণের কী লিখবে? অসীম লিখে দেবো নাকি? অসীম দর্পণের আলোক কেন্দ্রের মধ্যবর্তী যে কোনো অবস্থানে ঠিক আছে, অ্যান্সার কিন্তু এটা হবে 2.6-এর। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে 2.7-এর প্রতিসরণের কোন ক্ষেত্রে প্রতিসরণের কোণ আপতন কোণের সবচেয়ে বড় হয়? যখন আলো ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করবে। যখন আলো ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলেছে সত্য না মিথ্যা। দেখো রৈখিক বিবর্ধন একটি একক ভিন্ন রাশি। তা দেখো এটা সত্য আছে। অ্যান্সার কী আছে? সত্য আছে। সত্য আছে। 2.8-এ একটি আদর্শ অ্যামিটারের রোধ কত? তোমরা জানো এটা হবে 0 হবে। 2.9-এ বৈদ্যুতিক মোটর কোন নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। কী লিখবে? 2.9-এর অ্যান্সার কী লিখবে? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। 2.9-এর অ্যান্সার কী লিখবে? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ঠিক আছে। 2.9 চলো অথবাদে কী বলেছে? অথবাদে বলেছে সময় ও তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক লেখো। অনেকবার করিয়েছি, তোমরা জানো। দাও এটা মুছে দিচ্ছি, 1 সেকেন্ড। এইটা আধান সময়, তো এখানে কি লিখবে? কিউ সমান I × T। কিউ হলো আধান, কিউ হলো আধান। ঠিক আছে, আর আই হলো তড়িৎ প্রবাহ। আই কি আছে? তড়িৎ প্রবাহ। আই হচ্ছিল তড়িৎ প্রবাহ, আর আছে টি হচ্ছিল সময়। টাইমটা কি আছে? এটা আই। হ্যাঁ, টাইম হচ্ছিল টি আছে, টাইম হলো সময়, গুনতে সময়। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে
2.10 প্রশ্ন কি বলেছে, কোনো পরমাণুর ভর, তো দেখো এই যে কোশ্চেনটা আছে তোমরা জানো কোনো পরমাণুর ভর বন্ধন শক্তি, এটা আমি যতটা জানি ভালো করে শোনো। দেখো যারা যারা ভিডিওটা দেখছো 931 931 মাল্টিপ্লাই, আচ্ছা 0.5 গুণ, যারা ভিডিওটা দেখছো প্লিজ আমি তাদের কথা অনুরোধ করছি, যারা ভিডিওটা দেখছো তাদের আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। এর অ্যান্সার হবে কিন্তু 931.5 ভোল্ট। ঠিক আছে, ম্যাচিংটা দেখে নাও তোমরা। নেসলার বিকারক লিখবে হচ্ছিল সি এর অ্যান্সার, তারপরে অ্যান্সার লিখবে হচ্ছিল এস, তারপরে অ্যান্সার লিখবে হচ্ছিল N2, তারপরে অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন বলেছে, দেখো না এগুলো হয়ে যাওয়ার পর এবার আমাদের পরের প্রশ্ন, একটি হ্যালোজেন মৌলের নাম লেখো যা তেজস্ক্রিয়। অ্যান্সার কি লিখতে পারো, অ্যাস্টাটিন এটি লিখতে পারো, এটি। 2.13 শীতলীকরণের কাজে তরল অ্যামোনিয়া ব্যবহৃত হয় কেন? কারণ তরল অ্যামোনিয়া বাষ্পীভবনের লিন তাপ খুব বেশি। বাষ্পীভবনের লিন তাপ কী আছে, বাষ্পীভবনের লিন তাপটা কী আছে, লিন তাপ খুব বেশি, খুব বেশি। ঠিক আছে, কি বলছি, অর্থাৎ কারণ অ্যামোনিয়া বাষ্পীভবনের লিনতাপ খুব বেশি হয়। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখি, আর কটা প্রশ্ন বাকি আছে। আমাদের পরের প্রশ্ন বলেছে, তো দেখো এখানে বলেছে H2S হাইড্রোজেন সালফাইড এবং তার সঙ্গে এর সঙ্গে যদি সোডিয়াম অ্যামোনিয়া NOH এর যুক্ত সদ্য প্রস্তুত করা হয়, সোডিয়াম নাইট্রোফোসাইডের জলীয় দ্রবণে চালনা করলে উৎপন্ন যৌগটির সংকেত লেখো। তো দেখো সংকেতটা তো হবে হচ্ছিল, সংকেতটা হচ্ছিল NaFeCN5NOS, সোডিয়াম থায়ানাট্রোপ্রোসাইড। পরের প্রশ্ন কি বলেছে, অথবা দিয়ে পরের প্রশ্ন কি বলেছে ভালো করে দেখো। পরের প্রশ্ন বলেছে, উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে উৎপন্ন কঠিন পদার্থের সংকেত কী হবে? অ্যান্সার হবে সোডিয়াম অ্যামাইড হবে, বা এটা লিখতে পারো NaNH2। 2.15 জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কী পাওয়া যায়? জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে পাওয়া যায় হাইড্রোজেন পাওয়া যায়। অথবা অ্যানোড মারে উপস্থিত দুটি ধাতুর নাম লেখো। সোনা রূপা লেখো। অ্যানোড মারে লিখবে, এটার অ্যান্সার লিখবে সোনা এবং তার সঙ্গে AU সোনা, এবং রূপা আসলে AG রূপা। ঠিক আছে, সোনা রূপা। 2.16 পিতলে কোন উপাদানটির শতকরা পরিমাণ বেশি? পিতলে সাধারণত কপার এবং দস্তা থাকে, এর মধ্যে তামার পরিমাণটা বেশি। পিতলে কী থাকে, কপার থাকে। পিতলে কী থাকে, পিতলে থাকে কপার থাকে প্লাস জিঙ্ক থাকে, এর ভিতরে কিন্তু কপারের পরিমাণটা বেশি থাকে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন। 2.17 মিথেন H বন্ড C বন্ড H কোণের মান কত? এটা তো তোমরা জানো,
105 ডিগ্রি। বলেছে গ্যাসীয় ইথাইল মার্কাপটান যৌগটির সংকেত কি? অ্যান্সার লিখবে C2H5SH। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? দেখো, যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময় যেন মনে রাখবে। বাই, টাটা, সব বাই, ভালো থাকবে।